দিল্লির ঘুম হারাম। এরদোয়ানের 2+2 চুক্তিতে বিশ্বমঞ্চে নয়া খেলোয়াড় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আজ আক্ষরিক অর্থেই আছড়ে পড়ল এক বিশাল ভূমিকম্প। এতদিন যারা বাংলাদেশকে দুর্বল প্রতিবেশী ভেবে ছড়ি ঘোরানোর দুঃস্বপ্ন দেখত, আজ তাদের সেই দম্ভকে জুতোর তলায় পিষে দিয়ে বিশ্বমঞ্চে এক নয়া খেলোয়াড় হিসেবে আবির্ভূত হলো ঢাকা। আর এই অভাবনীয় উত্থানের নেপথ্যে রয়েছে আরেক সুপার পাওয়ার, এরদোয়ানের তুরস্ক। আঙ্কারার সাথে ঢাকার এই ঐতিহাসিক ও কৌশলগত সামরিক ঐক্যে আজ আক্ষরিক অর্থেই স্নায়ুচাপে ভুগছে দিল্লির সাউথ ব্লক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের 3 দিনের ঢাকা সফর কোনো সাধারণ দ্বিপাক্ষিক সফর ছিল না। এটি ছিল মূলত দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক মানচিত্র বদলে দেওয়ার এক ঐতিহাসিক ব্লুপ্রিন্ট। ঢাকায় পা রেখেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই তুর্কি রাষ্ট্রদূত। আর এই ঐতিহাসিক মিলনমেলা থেকেই আসে শতাব্দীর অন্যতম বড় চমক, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে 2+2 কাঠামোর ঐতিহাসিক ঘোষণা। এই নতুন কাঠামোর অধীনে এখন থেকে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীরা একই টেবিলে বসবেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল তাৎপর্য বহন করে। সমর বিশ্লেষকদের চোখ কপালে ওঠার সবচেয়ে বড় কারণ হলো বিশ্বের বুক কাঁপানো পরাশক্তি যুক্তরাষ্ট্র, প্রযুক্তির দেশ জাপান, নেদারল্যান্ডস ও ভারতের মতো মাত্র 4টি দেশের সাথেই তুরস্কের এই বিশেষ 2+2 চুক্তি রয়েছে। আর আজ ইতিহাসের পাতা উল্টে পঞ্চম দেশ হিসেবে সেই এলিট ক্লাবে সগর্বে যুক্ত হলো বাংলাদেশের নাম। এটি বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক অনন্য গৌরব গাথা। কেবল মন্ত্রী পর্যায়ের বৈঠকই নয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বার্ষিক আলোচনাকে আরো উচ্চতর ধাপে উন্নীত করা হয়েছে। পাশাপাশি গঠিত হচ্ছে এক বিশেষ পরামর্শ কমিটি, যার কাজ হবে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার জালকে আক্ষরিক অর্থে ইস্পাত কঠিন করা। তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর ঢাকার সাথে সম্পর্ককে কেবল তৈরি পোশাকের লেনদেনে আটকে রাখতে চান না। 2019 সালের বিখ্যাত এশিয়া এনিও নীতির আলোকে তারা বাংলাদেশের সাথে এক সুদূর প্রসারী ও মজবুত প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়তে বদ্ধপরিকর। তুরস্ক খুব ভালো করেই জানে এশিয়ার বুকে বাংলাদেশ হলো এক অপরাজেয় ও শক্তিশালী অংশীদার। তুরস্কের এই পদক্ষেপে আজ সবচেয়ে বড় আতঙ্কে ভুগছে ভারত। একদিকে চীনের সাথে তিস্তা চুক্তি নিয়ে ভারতের নাভিশ্বাস, অন্যদিকে ন্যাটো সদস্য তুরস্কের সাথে বাংলাদেশের এই সরাসরি সামরিক ও কূটনৈতিক মিতালি, সব মিলে দিল্লির দাদাগিরি আজ চিরতরে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। 6 বছর আগে তুরস্ক বাংলাদেশকে উদয়মান তারকা বলেছিল, আর আজ সেই তারকার আলোয় চোখ ধাঁধিয়ে গেছে খোদ আঙ্কারার। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কূটনৈতিক মাস্টার স্ট্রোক প্রমাণ করে দিল বাংলাদেশ আজ আর কারো মুখাপেক্ষী নয়। আনাতোলিয়ার সিংহের সাথে বাংলার বাঘের এই মিতালি বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়ের জন্ম দিল, যার গর্জনে আগামী বহু দশক ধরে কাঁপবে সাম্রাজ্যবাদীদের মসনদ।